আসসালামু আলাইকুম প্রিয় গাইস, এনএমসি নিউজের পক্ষ থেকে ভূতের বাড়ি এপিসোড 2-এ সবাইকে স্বাগতম। আমরা চলে যাচ্ছি সেই ভূতের বাড়িতে। আঙ্কেল যখন উপরতলায় ওঠে, দেখে তার ভাই ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে মেঝেতে। তার শরীরে ছেঁড়া হাঁচড়ানোর দাগ রয়েছে প্রচুর, রক্ত ছিন্ন ভিন্ন হয়ে আছে চারিদিক। অবশেষে আঙ্কেল তাকে হসপিটালে ভর্তি করেন। পরবর্তী পর্যায়ে পুলিশকে এ বিষয়ে ইনফর্ম করা হয়। আঙ্কেল পুলিশের সাথে সাক্ষাতে জানতে পারে ওই বাড়িটা অনেক দিন ধরেই পড়ে আছে। ওই বাড়িতে কেউ থাকে না, এটা একটা নিষিদ্ধ বাড়ি। এখানকার এই বাড়িওয়ালা 7 বছর আগে মারা গেছে। তারপর থেকে এই বাসাতে কেউ থাকে না। তখন আঙ্কেল বলে উঠলেন, তাহলে গ্র্যান্ড ট্রেকার? পুলিশ তখন বলল, গ্র্যান্ড ট্রেকার? গ্র্যান্ড ট্রেকার হতে পারে যে আপনার সাথে কোনো চালাকি করে টাকা নিয়ে এসে চলে গেছে। পুলিশ আরও জানায় ওই বাড়িটা নিষিদ্ধ বাড়ি। এর আগেও 3টা লাশ ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তখন যেন আঙ্কেলের পায়ের নিচে মাটি নাই। কি আজব ঘটনা! কেন্টেকার বলেছিলেন উপরতলায় ওঠা নিষেধ। পরবর্তী পর্যায়ে আঙ্কেলের ভাই যখন সুস্থ হয়ে ওঠেন, তখন তার মুখ থেকে সব কথা শুনেন পুলিশ। আঙ্কেলের ছোট ভাই বলেন, রাতে অনেক উচ্চ স্বরে কান্নার আওয়াজ ভেসে আসছিল। তখন আমি ওটাকে দেখার জন্য উপরে উঠতে যাই। উপরে একটা কাঠের অনেক মজবুত ব্যারিকেড দেওয়া ছিল। কোনো এক শক্তি সেই দরজাটাকে নিমেষেই ভেঙে ফেলে। আর আমি উপরে উঠতেই আমার নাকে অনুভব করি অনেক দুর্গন্ধ, বিশ্রী একটা গন্ধ আমার নাকে লাগে। আমি সামনে যেতেই দেখি একটা মহিলা আমাকে বলছে, একটু পানি দাও। তার শরীর থেকে পচা মাংস গলে গলে পড়ছে। আঙ্কেলের ছোট ভাই সেটা দেখে বিব্রত হয়ে যায়। সে দৌড়িয়ে পালিয়ে আসতে চায়। তারপরে ওই মহিলা